লা হাযু ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন যে নামাজ পড়ে না ইসলাম ধর্মে তার কোনো স্থান নাই। যে নামাজ পড়ে না ইসলাম ধর্মে তার কোনো জায়গা নাই। যে নামাজ পড়ে না মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুসলিম তারকুস সালাহ। নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। সেজন্য আমরা নামাজ আদায় করতে চাই কি? নামাজের পরেই হলো কার খেদমত? জোরে বলেন কার খেদমত? মা বাবার খেদমত আমরা করতে চাই কি? মার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। মার পায়ের নিচে সন্তানের মান ক্বাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা আতাবাতাল জান্নাহ। নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন যে ব্যক্তি মার পায়ে চুমু দিল সেজন্য জান্নাতের চৌখাটে চুমু। মার পায়ে আমরা চুমু দিতে চাই, বাবার পায়ে আমরা চুমু দিতে চাই। চুমু দিলে কি হয়? যে ব্যক্তি মার পায়ে চুমু দিল সেজন্য মান ক্বাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা আতাবাতাল জান্নাহ। যে ব্যক্তি মার পায়ে চুমু দিল নবীজি বলেছেন সেজন্য জান্নাতের চৌখাটে। যেন মার পায়ে চুমু দেওয়ার দরকার আছে কি? মা বাবার চেহারার দিকে যে ব্যক্তি একবার মুহাব্বতের সাথে তাকাবে নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন কাতাবাল্লাহু লাহু কুল্লি নাযরাতি হাজ্জাতান মাবরুরাতান। প্রত্যেকটা নজরের বিনিময়ে, প্রত্যেকটা তাকানোর বিনিময়ে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখেন। সুবহানাল্লাহ। আমরা হজ করতে যাই 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ এখন প্রায় 7 লাখ টাকার মতো লাগে, ঠিক কিনা? সব জায়গায় সিন্ডিকেট, সব জায়গায় চিটারি বাটপারি, ঠিক কিনা? এই হজ উমরা এর ভিতরে কি শুরু হয়েছে? আগে লাগতো মাত্র 2.5 লাখ 3 লাখ, এখন লাগে প্রায় 7 লাখ। সব জায়গায় কিয়ামতের আলামত, ঠিক কিনা? সব জায়গায় সিন্ডিকেট, চিটারি বাটপারি ঢুকে গিয়েছে। নেক কাজের মধ্যে এখন কি চিটারি, ঠিক কিনা? সেজন্য ভাই আমার এত লাখ টাকা খরচ করে আপনি হজ করে এসে আপনি সিউরিটি দিয়ে বলতে পারবেন না যে আমার হজটা কবুল হয়েছে। বলার ক্ষমতা কারো নাই। কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মা বাবার কেমন মর্যাদা, মা বাবার কেমন সম্মান,